আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছি। আর এই যে দেখুন, আমার আব্বু আমার জন্য ড্রাগন ফল নিয়ে আসছে। আমার ছেলেও আগে খেত, কিন্তু ইদানিং হয়েছে আমার ছেলে ড্রাগন ফল মুখেই দিচ্ছে না, কেন জানি না। মানে এরকম করতেছে, মানে গালে দিলে সে ওক টানতেছে এরকম। তো আসলে আমার আম্মু বলতেছে, থাক, ওরা না খায় না খাক, তুই খা। তো সেভাবে আসলে আমি একটা একটা করে, মানে এই যে দেখেন কেটে নিছি মাত্র। আমি 4টা ড্রাগন ফল মানে কাটছি। আর কিনছে অনেক, কিন্তু আমি কাটছি হচ্ছে এখানে 4টা, যতটুকু হয়েছে। তো আসলে ছেলে মেয়ে খাবেন না, মোবাসির 1-2বার নিল, 1-2টা নিছে। তো ও আসলে অতটা খেতে চায় না, তারপর ও 1-2টা খাইছে। কিন্তু আমার ছেলের মানে গালে একটা যখনই দিয়েছি ওক টানছে। তাও আমার আম্মু বলতেছে, থাক, ওরা না খায় না খাক, তুই খা। তো এখানে আমি একাই বসে বসে এই যে একটু একটু করে খাচ্ছিলাম। আর এখানে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের হচ্ছে মা মেয়ে দুজনের হাতের রেসিপি, আপনাদেরকে শেয়ার করব। আসলে ওই যে বলে না যে হচ্ছে গুরু শিষ্যের একসাথে কম্বিনেশন আপনারা আজকে দেখতে পারবেন। তো আমার আম্মু হচ্ছে আমার গুরু, আর আমি হচ্ছে তার শিষ্য। কারণ আমার যেটুকু যা শেখা, যেটুকু যা আমার জীবনের সব কিছুই তো আমার আম্মুর মাধ্যমেই আমি শিখছি। তো এখানে হচ্ছে আমি মাছের ডিম ভাজবো। তো আসলে এই জন্য আমি মাছের ডিমটাকে এখানে ঝাল, পেঁয়াজ এবং সব পদে মশলা একটু একটু করে মাখায় আমি সুন্দর করে এখানে ধনে জিরে আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, আর হচ্ছে দিছি আদা বাটা, এই সব কিছু দিছি। আর আমি একটু গরম মশলার গুঁড়াও দিছি এখানে। আর এখানে হচ্ছে বেসন দিয়েছি একটু, কারণ আমি যেহেতু আজকে হচ্ছে ওই যে আমরা যেরকম এমনি নর্মাল ডিম ভেজে খাই না, সেভাবে করব। তো মাছের ডিমটা ওইভাবে করতে গেলে আসলে মানে ভালো করে হবে না, ছাড়া ছাড়া হয়ে যাবে, যার জন্য একটু বেসন দিলাম। আর ওখানে যেগুলো দেখতেছেন ছোট ছোট ডিম, ওগুলো হচ্ছে অন্য মাছের ডিম। তো সেগুলো হচ্ছে আমার দাদি কাটতে যেয়ে আসলে বের করে ফেলছে। তো আমার মেয়ে আসলে এইভাবে ডিম ভাজলে খায় না। তো ও মাছের পেটের ভিতরে মাছ থাকা অবস্থায় যে ডিমগুলো থাকে সেগুলোও খায়। তাই আমি ওর জন্য বুদ্ধি করে এই ডিমগুলো আর গোলালাম না গোলায় এগুলো আস্তে আস্তে ওই মশলার সাথে মাখায় নিয়ে এখন আমি এই দেখেন একটা একটা করে ওই ছোটো ছোটো ডিমগুলারে এখানে ছেড়ে আগে ওর জন্য ভেজে নিব আলাদা করে। তাহলে যদি মানে খায়, আসলে আমার মেয়েরে খাওয়ানোর জন্য যে আমার কত রকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় তা আপনাদের আসলে ভাষায় বলে শেষ করা যাবে না, যে কত কিছু যে বলি। আমি ছোটোকালে এরকম হয়তো আমার মেয়ে খেত না বলে আমি যে আমার ঘরে আপনি কত পদের যে বাটি দেখবেন, কত কালারের। তো আমি একটা মানে দেখছিলাম এক জায়গায়, শুনছিলাম যে বাচ্চারা নাকি কালারফুল জিনিস অনেক পছন্দ করে। তো আমি ওর মানে ও যখন খেত না তখন সেরেলাক মানে বুকের দুধের পাশাপাশি ওকে আমি বাড়তি খাবার দিয়ে আইতে পারতাম না, মানে ও কিছুই খেতে চাইতো না, শুধুই ও বুকের দুধই পছন্দ করতো। তো এটা ভালো ওর জন্য, কিন্তু তারপরেও তো ওর প্রপারলি গুঁড়ো একটা টাইম পরে, তো 1 বছরের পর থেকে তো ওকে বাড়তি খাবার খাওয়াইতে হয়। তো আমি যখন ওকে সেরেলাক খাওয়াইতাম ও খেতেই চাইতো না, মানে মানে ওরে আমার চিৎ করে খাওয়াইতে হইতো। তো আসলে সেজন্য আমি যে কত রং বেরঙের বাটি কিনছি তা আপনাদের আসলে বলার বাইরে, কি বলবো। ওর জন্য শুধু আমি কিনে তারপরে আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করতাম, মানে এত কষ্ট হইতো। আর এখানে হচ্ছে আমার আম্মু একটা মশলা তৈরি করতেছে, কচুরমুখী রান্না করবে, তার জন্য শাক। আসলে আমার কথাটা আর এখানে ভিডিওর সাথে আপনারা মিল পাচ্ছেন না। এখানে কি দিচ্ছে আপনার ভিডিওতে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার পেঁয়াজ আর রসুন কুচায় আমার আম্মু তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ রসুনটা আগে একটু ভেজে নিছে, হালকা একটু লালচে যখনই আসছে তখনই হচ্ছে ওর ভেতরে জিরা দিয়ে দিছে। জিরা দিয়ে এটাকে এই দেখেন এইভাবে পেঁয়াজ বেরেস্তা আমরা যেভাবে ভাজি না, ঠিক সেরকম করে এই যে জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুনটা আম্মু এরকম করে ভেজে নিছে, পরে এটা বেটে নিবে। আপনাদেরকে নেক্সটে শেয়ার করতেছি। তো যাই হোক, এই যে আমি পাশে চুলায় হচ্ছে ডিম ভাজতেছিলাম, আর আম্মু হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। আর আমি আসলে ডিম ভুনাও করছি আমার ছেলে মেয়ের জন্য, যেহেতু আমার ছেলের গায়ে একটু র্যাশের মতো হয়েছে। তো আসলে ওকে চিংড়ি মাছটা খাওয়াবো না, যার জন্য। আর এই যে দেখুন, এই যে আমি আমার মেয়ের জন্য যে ট্রিক্স ফলো করে এই যে বানাইছি, এই হচ্ছে সেই ডিমগুলো। আর ও এইভাবে আসলে আমার ট্রিক্সটা কাজে লাগছে, যেরকম আমার মেয়ে কিন্তু খাইছে, একটু একটু করে খাইছে। পুরোটা হয়তো ও শেষ করেনি, ও 2-3 পিস খাইছে। তো এটাই অনেক, মানে ও খেতে চায় না, অনেক ঝামেলা করে। তো এখানে হচ্ছে আমার আম্মু কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, তার জন্য হচ্ছে এখানে সমস্ত মশলাপাতি যা যা লাগে মানে
প্রথমে পেঁয়াজটাকে তেলে ভেজে নিছে, তারপর হচ্ছে এর ভেতরে রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরা বাটা, আর হচ্ছে চিংড়ি মাছ, হলুদ, লবণ, আর হচ্ছে ঝালের গুঁড়া, এগুলো সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে একটু কষাইছে। তারপরে এর ভেতরে হচ্ছে দিয়ে দিছে চিংড়ি মাছ। আর এই পাশে চুলায় আসলে আমি ডিম ভুনা করতেছিলাম, তো আসলে আমি আপনাদের সাথে সমস্ত কিছুই দেখাচ্ছি। মানে এক চুলায় আম্মু রান্না করতেছে, এক পাশে চুলায় আমি রান্না করতেছি, এরকমই। মানে আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, তো আসলে এই জন্য মা মেয়ে দুইজনে একসাথে শেয়ার করে তাড়াতাড়ি করে কাজগুলা গোছায় নিচ্ছিলাম। আসলে আমাদের যতই লেট হোক আর যাই হোক, আমাদের ওই মানে আজান দেওয়ার সাথে সাথেই আসলে গোসল করে মানে নামাজ পড়ে খাওয়ার একটা অভ্যাস। আর আমার আম্মু তো সবসময় তার একটার মধ্যেই তার সমস্ত কাজ হয়ে যাবে। আজানও দিবে, আমার আম্মু গোসল টোসল করে রেডি আগেই হয়ে থাকে, যখন আজান দেয় সাথে সাথেই সে নামাজ পড়ে, তো এরকমই তার আগে তার সব কাজ হয়ে যায়। তো আজকে একটু লেট হয়ে গেছে, তাই দুজনে একসাথে করতেছি যাতে টাইম মতো আমাদের টাইমটা ঠিক মতো মেনটেন থাকে। তো এভাবেই আমি এক পাশে করতেছি আর আম্মু এক পাশে রান্না করতেছে। আর আসলে এরকমই মাঝে মাঝে একটু আধটু মাকে হেল্প তো করতেই হয়, আর যেহেতু কিছুই করি না বাবার বাড়িতে এসে, সেহেতু মাঝে মাঝে তো মায়ের জন্য কিছু করা উচিত, তাই না? তো যাই হোক, এখানে আমি ডিম ভুনা করতেছিলাম আর ওই পাশে হচ্ছে আম্মু কচুরমুখী রান্না করতেছিল। ডিম ভুনা দেখার মতো তেমন কিছু নাই, যার জন্য দেখাইলাম না, আমি আপনাদেরকে কচুরমুখীটাই দেখাইছি। আর এখানে হচ্ছে আমার আম্মু একটু পানি দিয়ে দিছে, তার ভেতরে কচুরমুখী দিছে, মানে ওই মশলাটা পুরোপুরি মশলা আর চিংড়ি মাছ সুন্দরভাবে কষাইয়ে তার ভিতরে পানি দিয়ে তারপরে হচ্ছে কচুরমুখী দিছে, দিয়ে সুন্দর করে ঢেকে দিছে, ঢেকে দিয়ে আসলে রেখে দিছে। এভাবে করে হবে। আর আসলে মজাই লাগে, আমার আম্মুর হাতের এই কচুরমুখীটা অনেক মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন এইভাবে শাক দিয়ে আমি যেভাবে করছি সেভাবে। আর আমি এখানে ডিমগুলারে গুতায় গুতায় মানে একটু ফুটা ফুটা সিস্টেম করে দিচ্ছে, ওই যে আগের কালের নানি দাদিরা করতো না, মানে শলার কাঠি দিয়ে ফুটা করতো। তো আসলে শলার কাঠি দিয়ে ফুটা করলে আমার কেমন জানি লাগে, তো আমি দু এক সময় করি কি, মানে যে ডিমটা আমি ভেজে নেই না, এই ডিমটা কিন্তু আমি শুধু সিদ্ধ করা, ভেজে নেই। তো এই জন্য হচ্ছে কি আমি একটু ওই খুন্তির কোনা দিয়ে একটু মানে ফাটায় দিচ্ছিলাম যাতে ভিতরে মশলাটা যায়। তো এই যে দেখুন আমার আম্মু এই যে কচুরমুখী আর চিংড়ি মাছ রান্না করতেছে, এটার কথা যত বলবো ততই হয়তো কম হয়ে যাবে। মানে এত মজা এত মজা এত মজা হয় এই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী এইভাবে শাক দিয়ে রান্না করলে। তো আপনারাও যদি চান তাহলে আমার আম্মুর এই রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা কখনোই নিরাশ হবেন না, কারণ এটা অনেক মজা হয় এবং আপনারা পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু কেমন হয়েছে। তো আসলে এটাই, মানে এটা যদি আপনারা কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা ট্রাই করার পর আপনাদের কাছে এটা কেমন লাগছে, কারণ আমি জানি যে এটা আপনাদের কাছে অনেক মজা লাগবে, কারণ আমি জানি যে এটা অনেক মজা, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আসলে এই কচুরমুখীটা অনেক মজা লাগে। আর কিছুক্ষণ পর পর আম্মু হচ্ছে ঢাকনা দিয়ে উঠায় নেড়ে নেড়ে দিচ্ছিল। তো যাই হোক, কি বলবো, আর কিছুদিন আগে আম্মুর হাতে মানে কেমন হয়েছে, আমার আম্মু কেমন করে মানে রান্না করার পাশাপাশি ওই প্রেশার কুকারে হচ্ছে মোসে, মানে আগের দিন গোশ চড়াই দিছে প্রেশার কুকারে দেওয়ার পরে, যে প্রেশার কুকার সিটি ওঠার জন্য। আর আম্মু করছে কি থালবাটি সব ধুয়ে ওই যেই আছে না যে চুলা কাঠি, হচ্ছে চুলার পাশটা আম্মু ভিমবার দিয়ে হচ্ছে ডলতেছিল, ডলার পরে আবার ওই শুকনা কাপড় দিয়ে যখন মুছবে সুন্দর করে, তখন আম্মুর ওই প্রেশার কুকারের হচ্ছে সাইডে হাতটা লেগে আসলে আম্মুর হাতে মানে হয়েছে, এক জায়গাটা পুড়ে গেছে। তো আপনাদের আসলে সেটা দেখাবো আমি, যে আসলে আমার আম্মু আমাদের জন্য কত কষ্ট করে রান্না করে আমাদেরকে খাওয়ায়, আর তারপরে আমাদের জন্য আমাদের রাঁধতে তার হাতই পুড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন আমাদের জন্য করতে করতে। যাই হোক, আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন কচুরমুখীটা আসলে অনেক মজা লাগতেছে। আর এখানে দেখুন ওই যেই শাকটা আমার আম্মু ভেজে নিছিল, মানে এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা, এইটাকে আম্মু সুন্দর করে শিলপাটায় বেটে নিবে। আর এখানে আমিও পারতাম যে বাটতে, তাহলে হয়তো ভিডিওটা করে আপনাদেরকে দেখাইতে পারতাম না, যাই হোক। আর এটা ভিডিওটা করে আপনাদের দেখাবো বলেই হচ্ছে আম্মু বাটতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এখানে কিন্তু আমি মানে আমাদের ব্লেন্ডার আছে, ওই যে পাশেই আম্মুর ব্লেন্ডার আছে, কিন্তু আম্মু ব্লেন্ডারে এটা বাটবে না, বলে কি ব্লেন্ডারে এটা সুন্দর হয় না, মিহি হয় না। যাই হোক, তো আমার আম্মু হাত দিয়েই এটা বাটবে, যার জন্য হচ্ছে কি সে হাত দিয়ে বাটতেছিল। আর এখানে একটু সে কী করছে, একটু ওই যে তরকারির ভিতর থেকে একটু ঝোল নিয়ে সেই ঝোল দিয়েই কিন্তু সেই এই মানে মশলাটাকে পুরো সুন্দর করে বেটে নিচ্ছে, আর একটু পানি পানি করে বেটে নিচ্ছে, কারণ কি এর ভেতরে জিরাটা আছে, জিরা আর ওই যে আপনি কি রসুন দিছে, তো রসুনটা আসলে যেহেতু ভাজা রসুন এর সাথে মানে পাটার সাথে লেগে যায়, যার জন্য একটু পানি দিয়ে। আর এই যে আমি আপনাদেরকে এতক্ষণ আগে বলতেছিলাম যে আমার আম্মুর হাতে পুড়ে গেছে, আর এই যে দেখুন এইখানটাই হচ্ছে পুড়ে গেছে। তো আমি
আম্মুরে বললাম যে দেখাও তোমার হাতটা, তো আসলে সেইভাবেই দেখাইছে। আর এই যে দেখুন এই যে বাটা হয়ে গেছে, আর এই যে সুন্দর করে বাটা হয়েছে। এবার আমার আম্মু এটাকে মানে সুন্দর করে কে বাটিতে উঠাইছে আর এখানে বাটিতে দেখেন ঝোল নিছে আমার আম্মু, ঝোল মানে ওই যে কচুরমুখির তরকারি ঝোলই, কিন্তু এটা মানে ওই ঝোলটা নিয়ে ওর ভিতরেই এই মশলাগুলা হচ্ছে দিয়ে দিবে, দিয়ে সুন্দর করে গোলায় দিবে, যাতে এটা মানে তরকারির সাথে দলা পাকায় না যায়, কারণ তরকারি এটা গরম তরকারি রান্না অবস্থায় এটা দিচ্ছে, যার জন্য হচ্ছে দলা পাকায় যাচ্ছে। আর আমার আম্মু মানে শিলপাটা মুছে ঠুসেই দিচ্ছে। আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, কিন্তু আমি এটা সুন্দর করে দেখাইলাম। আসলে আমি চাই যে আমার ভিডিওটা ন্যাচারালি হোক, আর আমি অত মানে সুন্দর করে গোছায় হয়তো বা করতে পারি না। যাই হোক, যদি না পেরে থাকি আপনারা অবশ্যই সেটা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে টিপস দিতে পারেন যে আপু তোমার এটা ভুল হয়েছে বা ওটা হয়েছে, তুমি এটা সংশোধন কর। আমি চাই যে আপনাদের মানে আপনাদের টিপস আসলে আমার কাছে ভালোই লাগে। এটা আমার কোনো উপদেশ বা আপনারা জ্ঞান দেয় না, আপনারা আমাকে যদি বলেন যে না এইভাবে না এভাবে করো, তো আমি আসলে সেভাবেই করার চেষ্টা করব। তো এই যে দেখুন ওই যে মশলাটা সেইটা ওই ঝোলের সাথে সুন্দর করে গোলায়ে তারপর আমার আম্মুর ভিতরে দিয়েছে, দিয়ে এবার এই যে সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এখানে দেখেন কচুরমুখী তরকারি কিন্তু রান্নাই হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা লাইক দেন নাই প্লিজ এখনই যে লাইকটা দিয়ে আসেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আপনারা অল নোটিফিকেশনের মাধ্যমে আমার সব ভিডিওটা পাবেন। আর এই যে দুপুরের জন্য আমরা খাবার বেড়ে নিয়ে আসছি, এখন আমরা খাবার খাবো। তো যাই হোক, আমরা খাবার এনজয় করি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই এই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই আপনাদের সবাইকে দোয়া এবং অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো আপনার এবং আপনার পরিবারের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন।